আমরা দুটো তিনটে জায়গায় দেখলাম। একটা হচ্ছে কিছুদিন আগে পার্ক স্ট্রিটে একটা শপিং মলে আগুন লেগেছে। কালকে একটা আমাদের বহুতল না, ওটা একটা মলের ওপরে, শপিং মলের ওপরে একটা এতে খাবারের জায়গা, মানে খাবার বানানোর কিচেনে আগুন লেগেছিল। ক্ষয়ক্ষতি কিছু হয়নি, কিন্তু এই আগুন লাগার কারণ নিশ্চিতভাবে দমকল ইনকোয়ারি করছে। আর আমি বিল্ডিং ডিপার্টমেন্টকে বলছি এটার পারমিশন ছিল কি না, এই রুফের পারমিশন কতগুলো দেওয়া হয়েছে। রুফে অ্যাকচুয়ালি যদি আমাদের এইরকমভাবে করতে থাকে, তাহলে রুফ হচ্ছে আমাদের, যদি কোনো বিপদ হয় তাহলে ছাদ হচ্ছে আমাদের একমাত্র জায়গায় যেখানে বাড়ির থেকে যেন নিচে আগুন ধরে গেল লক্ষ্য দেয়, নারী ছাদে দৌড়। এবার পরপর আমাদের সব ছাদগুলো, বিশেষ করে যেগুলো যায়, আমাদের সেটেলাইটও ছাদে এনক্রোচ করে না, কিন্তু যেগুলো ফার্স্ট স্ট্রিট হ্যান্ডটা ছাদগুলোকে অদ্ভুতভাবে সব এনক্রোচ করে সেখানে করছে। যেহেতু কমার্শিয়াল স্ট্যাবলিশমেন্ট সব, সেই জন্যে সেখানে কেউ এখানে আমরা ওই একটা বড় আগুন লেগেছিল ওই পার্ক স্ট্রিটের মোড়ে, হ্যাঁ না বড় অনেক বছর আগে অনেকগুলো মানুষ মারা গেছে। শুধু ছাদের লকটা বন্ধ ছিল বলে এতগুলো মানুষের সিঁড়ির উপরে পুড়ে মারা গেছে। ছাদের লকটা খোলা থাকলে মানুষগুলো কিন্তু চলে যেত এবং ওখান দিয়ে দমকল সিঁড়ি লাগিয়ে নামিয়ে নিতে পারবে, রেস্কিউ করতে পারবে। এই যে যৌতুকগৃহ তৈরি হচ্ছে, এটা আমার সময় আমি অ্যালাউ করে দিয়েছিলাম। এটা নিয়ে নিশ্চিতভাবে একটা আইনও করতে হবে, যে যাতে ছাদের রাইটটা কমন রাইট, ছাদের রাইটটা ইন্ডিভিজুয়াল রাইট দিয়ে দেওয়া হয়েছে। এইগুলো নিয়ে আমরা একটা আমাদের নিজেদের মধ্যে কথা বলে আমরা একটা বিল্ডিং ডিপার্টমেন্টে বলেছি কতগুলো ছাদ এরকম দিয়ে দেওয়া হবে, তার একটা লিস্ট থাকবে। সেই ফায়ারকে দেবো, ফায়ার দেখে নেবে যে সেই ছাদগুলোর থেকে রেস্কিউয়ের জন্য আলাদা করে